আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই। জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের সকল শরণার্থী আপডেট নভেম্বর মাসের 27 তারিখ। নিজে জানুন, অন্যকে জানান। ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই এই তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে। যারা লিবিয়া, তিউনিসিয়া, তুরস্ক বা আফ্রিকার বিভিন্ন অঞ্চল ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন, অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাবেন। আপনাদের সকলের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকে তাও আপনি জানাতে পারেন, কারণ আমাদের বহু ভাই নিখোঁজ রয়েছে মাসের পর মাস, বছরের পর বছর। প্রতিদিনই বিভিন্ন পরিবার আমাদের সাথে যোগাযোগ করছেন তাদের সর্বশেষ অবস্থান জানার জন্য। আপনারা জানেন ইউরোপে যাওয়ার জন্য সাধারণ মানুষ ভিটেমাটি বিক্রি করে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে তাদের উপার্জনক্ষম ব্যক্তিটিকে পাঠাচ্ছে। কিন্তু সেই ব্যক্তিটি যদি মাসের পর মাস, বছরের পর বছর নিখোঁজ থাকে তাহলে সেই পরিবারের কী অবস্থা দাঁড়ায়। কাজেই আপনি যে দেশে রয়েছেন সে দেশেও হয়তো কোনো গেম খবর রয়েছে বা কোনো দুর্ঘটনার খবর রয়েছে, কোনো অসুস্থতার খবর আছে, কোনো মৃত্যুর খবর আছে। আপনার কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই জানাবেন। যারা বিভিন্ন দেশ থেকে আমাদের এই ভিডিওগুলোতে যুক্ত হন প্রতিদিন, আমরা আশা করি যে আপনি মানবিক দিক বিবেচনা করে হলেও এই কাজটি করবেন। শিয়া ফ্রাঙ্ক, একটি এনজিও সংস্থা, সর্বশেষ এক্স হ্যান্ডেলে এক বার্তা নিশ্চিত করেছে। এটা হচ্ছে তাদের লোকেশন, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মাল্টা উপকূল, এটা হচ্ছে মাল্টা উপকূল বা দ্বীপরাষ্ট্র। সাধারণত এই অঞ্চলটিতেই নৌকা দুর্ঘটনা হয় এবং অভিবাসীদের মৃত্যু বেশি ঘটে। শিয়া ফ্রাঙ্ক বর্তমান অবস্থান করছে এই অঞ্চলটিতে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য, যাদেরকে তারা উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করবে, যেটি ইতালিতে। এদিকে সর্বশেষ অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তায় নিশ্চিত করেছে তুরস্ক থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছে, যেটার আপনারা দেখতে পাচ্ছেন যে এটি প্লাস্টিকের নৌকা, ভেঙে গেছে সমুদ্রের ঢেউর পর এটি কাছে এসে পৌঁছায়, অথচ অভিবাসী নেই। সর্বশেষ তথ্য অনুযায়ী 36 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, 8 জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সত্যি দুঃখজনক। তুরস্ক থেকে ছেড়ে আসা এই নৌকাটির অবস্থা ছিল এটি। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেনি যে নৌকাটিতে কোন জাতীয়তার কতজন অভিবাসী ছিল। স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সর্বশেষ এক ভিডিও বার্তায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌকা। এই শরণার্থীরা ঠিক এই অঞ্চলটিতে, যেটি আটলান্টিক সাগর পাড়ে দিয়ে এসে স্পেনের খুব কাছে এসে বিপদে পড়ে যায়। নৌকাটি একটি স্থানে অবস্থান করছিল, তার মানে নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে গেছিল। এরপরে এনজিও সংস্থা তথ্য অনুযায়ী স্প্যানিশ কর্তৃপক্ষ এখানে অবস্থান নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এই উদ্ধার অভিযানের পর তারা নিশ্চিত করেছে 84 জন শরণার্থী ছিল। তবে এই প্রতিবেদনে তারা দেখায়নি যে কোন জাতীয়তার কতজন ছিল। ওশান ভাইকিংস সর্বশেষ আবারও শরণার্থী উদ্ধারে ফিরে এসেছে। তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশিত বার্তা নিশ্চিত করেছে বর্তমানে মাল্টা উপকূলের কাছে অবস্থান করছে। আপনারা চিহ্ন দেখতে পাচ্ছেন। মূলত আপনারা জানেন যে এই অঞ্চলটিতেই নৌকা ডুবির ঘটনা ঘটে। এখানে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো এখানে ইতালি যাওয়ার পথে বিপদে পড়ে, যে কারণে এনজিও সংস্থাগুলো এখানে অবস্থান নেয়। ওশান ভাইকিংসের জন্য আপনি একটি ওয়েলকাম লিখুন, বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করবে এবং ইতালিতে নিয়ে যাবে। এনজিও সংস্থা আইতামারি সর্বশেষ এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে। আইতামারির অবস্থান হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মাল্টা, দুঃখিত, এটা হচ্ছে মাল্টা, আর আইতামারি অবস্থান করছে এখানে। সর্বশেষ তাদের প্রস্তুতি সম্পন্ন করার পর 3টি বার্তা শেয়ার করেছে এক্স হ্যান্ডেলে। এনজিও সংস্থাটির জন্য আপনার একটা মেনি মেনি থ্যাঙ্কস লিখুন, কারণ বিপদগ্রস্ত শরণার্থীদেরকে তারা উদ্ধার করবে এবং ইতালিতে নামিয়ে দেবে। এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ ক্যানারি দ্বীপের সর্বশেষ তথ্য অনুযায়ী মোর দ্যান 220, যেটা 2টি নৌকা থেকে 220 জন শরণার্থীকে উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে, যা এই বার্তায় তারা নিশ্চিত করে। এখানে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যারতিমো শরণার্থীদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তরের একটি তথ্য প্রকাশ করেছে এই বার্তার মাধ্যমে, তবে জাতীয়তা প্রকাশ করেনি। শিয়াওয়াজ 5 সর্বশেষ এক্স হ্যান্ডেলে এই পিকচারগুলো শেয়ার করেছে। শরণার্থীদেরকে নামিয়ে দিয়েছিল তারা ইতালিতে।
আপনারা জানেন যে এর আগে বিপদগ্রস্ত একটি নৌকা শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছিল এবং যাদেরকে ইতালি কর্তৃপক্ষ নামানোর জন্য 1600 কিলোমিটার দূরের একটি স্থান নির্ধারণ করে দেয়। যে সংস্থাটি এটির জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে 3 বার পর্যন্ত আবেদন করেছিল কাছের একটি বন্দর নির্ধারণ করে দিতে। কারণ হচ্ছে যে এখানে নৌকাডুবির ফলে নৌকাতেই শরণার্থীর মৃত্যু হয়েছিল। এরপর তারা অভিবাসীদেরকে উদ্ধার করেছিল, যার মধ্যে নারী, শিশু, অসুস্থ লোক ছিল। কাছের একটি বন্দর নির্ধারণ করে দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছিল, কিন্তু ইতালি কর্তৃপক্ষ সেটি বাতিল করে দেয়। এরপর তারা প্রায় 5 দিন পরে তাদের নির্ধারিত বন্দরে পৌঁছায়, যেটি নিয়ে তারা পৃথক পৃথক 3টি বার্তা প্রচার করেছে। সেওয়াজ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, বর্তমান ইতালি সরকারের কঠোর অবস্থান সহ আরও বেশ কিছু তথ্য ইনফরমেশন এই প্রতিবেদনে তুলে ধরেছে। মূলত এই অভিযানের ফলেই বা এই কঠোর সিদ্ধান্তের কারণে এনজিও সংস্থাগুলো বারবার যে বার্তাটি দিচ্ছে, ভূমধ্যসাগরে নৌকাডুবি শরণার্থী মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। চলতি বছরে গত বছরের তুলনায় অনেক অভিবাসীর মৃত্যু এবং নিখোঁজের তালিকা প্রকাশ করছে IOM, যা প্রতিনিয়তই আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি একই বার্তায় আরও একটি তথ্য দিয়েছে। গত 3 দিনে 3টি নৌকাডুবির ঘটনা ঘটেছে তুরস্ক উপকূলে। দুঃখিত, গ্রিসের উপকূলে তুরস্ক থেকে ছেড়ে এসে এই নৌকাগুলো ডুবে যায়। এখনও বহু শরণার্থী নিখোঁজ এবং বহু শরণার্থীর মৃত্যু হয়েছে বলে একটি তথ্য শেয়ার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। সাম্প্রতিক সময় গ্রিস কর্তৃপক্ষের অবহেলার ব্যাপারে অনেক তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওগুলোতে। তার উদাহরণ হচ্ছে নতুন করে আবারও এই নৌকাডুবি, শরণার্থী মৃত্যু এবং নিখোঁজ থাকা। এদিকে ভূমধ্যসাগরে আরও একটি এনজিও সংস্থা এসেছে শরণার্থী উদ্ধারের কাজের জন্য। এই নতুন এনজিও সংস্থাটির জন্য আপনি স্পেশাল থ্যাঙ্কস লিখবেন। এনজিও সংস্থাটির নাম হচ্ছে সাফিরা এবং পুরনো এনজিও সংস্থা জিও ব্র্যান্ডস মুক্তি পেয়ে আবারও ফিরে এসেছে। এখানে সাফিরা এবং জিও ব্র্যান্ডসের 2টি তথ্য আমরা শেয়ার করলাম আপনাদের সাথে একসাথে। এখানে সাফিরা উদ্ধার অভিযান পরিচালনা করবে, শরণার্থী উদ্ধার করবে এবং ইতালিতে পৌঁছে দেবে। জিও ব্র্যান্ডসকে এর আগে ইতালি কর্তৃপক্ষ ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করে ইতালিতে নিয়ে যাওয়ার পর আটকে দিয়েছিল। যে আইনটি তৈরি করেছে বর্তমান কঠোর ডানপন্থী সরকার জর্জিয়া মেলোনির যৌথ দল, যারা এনজিও সংস্থাগুলোর কার্যক্রম কমানোর জন্য বা বাধা দেওয়ার জন্য এই কঠোর বিধিনিষেধ বা নতুন আইনটি চালু করে। সর্বশেষ ইতালি কর্তৃপক্ষ এক বার্তায় নিশ্চিত করেছে সরাসরি ইতালির সার্ডিনিয়াতে একটি নৌকা প্রবেশ করেছে, যেখানে 7 জন শরণার্থী ছিল। প্রথম অবস্থায় নিজেরা প্রবেশ করলেও পরবর্তীতে ইতালির পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে এবং হটস্পটে হস্তান্তর করে। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইরাল খবর হচ্ছে লিবিয়ার একটি দল, যেটি আর্মি বাহিনী 300 জন শরণার্থীকে একসাথে আটক করেছে, যারা মূলত গেমে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। মানে গেম করে অবস্থান করে মাছ ধরার ট্রলারে করে তারা ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল। আপনারা দেখতে পাচ্ছেন 2টি পিকচার, যা এরই মধ্যে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রচার হয়েছে। ইতালির বর্তমান যে চুক্তি রয়েছে লিবিয়ার সাথে, আপনারা জানেন যে লিবিয়ার বিভিন্ন রাজনৈতিক দল, মিলিশিয়া গ্রুপ বা পৃথক ব্যক্তির সাথে এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়া থেকে শরণার্থী ইতালিতে আসা কমানো বা বাধা দেওয়া। আর যে কাজগুলো মূলত তারা করছে টাকার বিনিময়ে, যা সত্যি দুঃখজনক। তবে এই প্রতিবেদনে তারা যুক্ত করেনি যে কোন জাতীয়তার কতজন অভিবাসী রয়েছে। সকলের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা, যাতে করে তারা সুস্থ এবং নিরাপদ থাকতে পারে। এই পরিস্থিতিতে যদিও কেউ নিরাপদে থাকার কোনো সুযোগ নেই, নির্যাতন, অত্যাচার, বিক্রি করে দেওয়া, এরপর মুক্তিপণ ইত্যাদি ইত্যাদি, সত্যি দুঃখজনক।